তুমি যার জন্য তোমার সব ভালো লাগা, ইচ্ছে, স্বার্থ ত্যাগ করবে, একদিন সেই বলবে আমি বলেছিলাম করতে। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের ওপর ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে আপনার ওপর রাগ করলেও কখনো আপনার ওপর থেকে বিশ্বাস হারাবে না। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে কষ্টের জায়গা। পুত্রকে চেনা যায় বিবাহের পর, স্বামীকে চিনবেন স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চিনবেন স্বামীর দারিদ্রতায়, কন্যাকে চিনবেন যৌবনে, বন্ধুর পরিচয় বিপদে, আর সন্তান চেনার উপযুক্ত সময় হলো বার্ধক্য। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায়। মনের বিরুদ্ধে গিয়ে সব মিললেও শান্তি মেলে না। একটা কথা সবসময় মনে রাখবে, সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে। শরীর খারাপের জন্য ডাক্তার পেয়ে যাবেন, মন খারাপের ডাক্তার কোথাও নেই। তাই হয়তো মন খারাপটাই বেশি দুর্বল করে দেয়। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। সুখ কখনো কিনতে পাওয়া যায় না। তোমার মন, মানসিকতা, বিবেক, চরিত্র ঠিক করো, দেখো তুমি এমনিতেই সুখী হতে পারবে। কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, এটা তাকে বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। কাউকে ঠিক ততটাই ভালোবাসুন যতটা ভালোবাসা প্রয়োজন। উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। চেষ্টা না করে হার মেনো না। যদি চেষ্টা করে হেরে যাও, আবারও চেষ্টা করো, জিতে যাবে। কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শেখো। তোমার জীবন যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস, নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। কাউকে ঘৃণা করো না, কাউকে উপহাস করো না, কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না। পরিস্থিতি পরিবর্তনশীল। আজ যা অন্যের সাথে ঘটছে, কাল তা তোমার সাথেও ঘটতে পারে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। যে সত্য কথা বলে তার চেয়ে বেশি ঘৃণার শিকার কেউ হয় না।
ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। কিছু ভালো না লাগলে চুপ করে থাকো, তবু প্রিয় মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই। জীবনটা অনেক ছোট, তাই হাসো এমন করে যাতে কষ্ট তোমার কাছে এসে আনন্দ পায়। ধৈর্য ধরো, শান্ত থেকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমারও আসবে, সেই দিন জবাবটা দিও। শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেক মানুষকে বাঁচায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আবেগ মানুষকে নষ্ট করে, আনন্দ মানুষকে হাসায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মানুষের নিন্দায় কখনোই নিজের পথ পরিবর্তন করবেন না, কারণ সাফল্য আসে সাহস থেকে, লজ্জা থেকে নয়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরের শব্দটি পর থাকে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। মানুষের জীবনের কিছু সত্য: 1. 40-এর পর আর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 2. 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 3. 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর পরিচয় একই, প্রাক্তন ব্যাংক কর্মী। 4. 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলে মেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 5. 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 6. 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমোনো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই, তো কিসের এত অহংকার? যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন। বন্ধু তাকেই বলে যে ভালো কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে বাধা দেয়, সবসময় সৎ পরামর্শ দেয়, আর বিপদে সবসময় যাকে পাশে পাওয়া যায়। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। 5টি সত্য: মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না, গরিবের কোনো বন্ধু হয় না, সম্মান তারাই পায় যাদের টাকা আছে, এখনো মানুষ মন দেখে নয়,
সুন্দর রূপ দেখে ভালোবাসে। যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনই সুখ ভাগ করলে কমে না, বরং বেড়ে যায়। আপনার সব ইচ্ছে পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতে শান্তি পাবেন না। অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতা নয়। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। যে মানুষ অল্পতেই খুশি হয় সেই মানুষটা অল্প আঘাতেই বেশি কষ্ট পায়। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকু করা উচিত যতটুকু নিজে সহ্য করা যায়। কেননা আঘাত ফিরে আসে, আজ নয়তো কাল। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ তো জীবনে থাকবেই, তবে তা চিরস্থায়ী নয়। দুঃখের পরেই সুখ আসবে, শুধু ধৈর্য ধরো। অতিরিক্ত খুশি থাকার কথা, অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ মানুষ খুশিতে লবণ লাগায় আর কষ্টে, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে থাকলে লবণ লাগায়। যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যাই হোক কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। আজ যে পরিস্থিতি তোমার জন্য খুব কঠিন, কাল সেই পরিস্থিতি যখন তোমায় শক্তিশালী করে তুলবে, তখন তুমি নিজেই কঠিন পরিস্থিতিটাকে ধন্যবাদ জানাবে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। যে সাহায্যের জন্য তোমার দরজায় এসে দাঁড়ায় তাকে কখনো ফিরিয়ে দিও না। মনে রেখো, সময় সবার পরীক্ষা নেয়। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় পরী। পৃথিবীর সবথেকে কঠিন ভাষা হলো চোখের ভাষা। এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালোবাসার দরকার হয়। মনের মধ্যে পুষে রাখা রাগ, হিংসা ও জেদ ক্যান্সারের মতো আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে। তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম।